আলাইকুম, কেমন আছেন সবাই? সো ইউ আর ওয়াচিং রনেশ এবং আজকে হচ্ছে জুন মাসের 6 তারিখ উইচ ইজ স্যাটারডে। এবং ব্যাটারি কালকে দেখেছিলেন, ব্যাটারি ফুলে চার্জে দিয়েছিলাম আমার R15 ভার্সন 2। তো ব্যাটারিটা চলে আসছে। চলেন আজকে দেখি ব্যাটারিটা চার্জ আপ হয়েছে কিনা, আসলে স্টার্ট হবে কিনা, আরও কিছু আনুষঙ্গিক কয়েকটা জিনিস চেঞ্জ করবো। আজকে প্ল্যান আছে যদি গাড়িটা স্টার্ট হয় ঠিক মতন গাড়িটা নিয়েই আজকে বের হবো। লেটস গো। And if you really like my channel, please don't forget to accelerate the subscribe button. ফাইনালি বাইক স্টার্ট হয়ে গেছে এবং আমি যেটা বলতেছিলাম হচ্ছে গিয়ে আমার বাইকের হর্নটা চেঞ্জ করতে হবে। হর্নটা চেঞ্জ করে ফেলবো আমি নিজেই এখন। আর এর সাথে সাথে হচ্ছে গিয়ে হেডলাইট ইয়েলো কালারেরই দুটা বাল্বই লাগাই ফেলবো। ইয়েলো কালারের একটা বাল্ব লাগানো আছে। তো ইটস ভেরি ফান যে নিজের মোটরসাইকেল নিজে টুকটাক কাজ করার আর কি যতটুকু পারি। বিকজ আমি কিন্তু আমার এই R15 ভার্সন 2 স্পেশালি ফুল কিট খুলতে পারি এবং খুলে লাগাইতেও পারি। এটা একবার আমি অনেক আগে আমার বাইক পড়ে গেছিলো, ইট ওয়াজ ব্যাক ইন 2014। তখন হচ্ছে গিয়ে রং করার জন্য কোথায় নেবো না নেবো আমি চিনতাম না। পরে আমি আমার গাড়ির যে ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপে নিয়ে গেছিলাম রং করার জন্য। তখন ওরা খুলতে পারেনি, তখন আমি নিজে বাসার মধ্যে পুরো গাড়ি খুলে ফেলছিলাম। ইঞ্জিন বাদে, চেসিস বাদে, এই কেসিং টাঙ্কি যা আছে এগুলো সব কালার করার জন্য সব খুলে ফেলছিলাম। যাই হোক, আপনারাও এনজয় করতে থাকেন, আমিও একটু কাজ করতে থাকি। দুইটা ঘন্টা যান বেড়ে গেছে কুলিয়ার লাগাইতে গিয়ে। এখন বাসায় অনলাইন কনভোকেশন চলতেছে আমার ছোটো বোনের। চলেন লেটস হ্যাভ আ লুক। আস্তে আওয়াজ পাবে না। তুলে দিয়েছ? এই হচ্ছে আমাদের অনলাইন। হ্যাঁ নিয়েছি। এই হচ্ছে আমাদের অনলাইন গ্র্যাজুয়েশন সেরিমনি। চলেন বের হবো। টান টানা টানা না টানা টান টানা টানা না। কেন করতেছি খুব ভালো করে বুঝছেন। আমি যখন আমার লাল এই বাইকটা নিয়ে বের হই তখন আমি আওয়াজটা গুনগুন করি আপনাদের সাথে, এবং অবশেষে ঠিক সেটাই হলো। হর্নও পারফেক্ট, লাইটও পারফেক্ট, এভরিথিং ইজ ওকে, বাট দ্য রোড ইজ নট ওকে হিয়ার। এত জ্যাম কেন, কি কারণ? আচ্ছা, এইখানে বৃষ্টি হলে একটু পানি জমে এবং রাস্তা ভেঙে গেছে। সো আমি এই রোডস অ্যান্ড হাইওয়ের যিনি আছেন প্রকৌশলী বা এটার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, তাদের একটু দৃষ্টি আকর্ষণ করব এই জায়গাগুলো ঠিক করে দেওয়ার জন্য। দেখেন কি অবস্থা, রড বের হয়ে গেছে রাস্তা দিয়ে এবং এরকম বেশ কিছু গর্তের সৃষ্টি হয়েছে মেন রোডেই, যেহেতু এখান থেকে বাস এবং অনেক ভারী যানবাহন চলাচল করে। সো আমি একটু বিনীত রিকোয়েস্ট করব একজন নাগরিক হিসেবে আমাদের চলাচলে
সুবিধা করার জন্যে একটু, যেহেতু এটা একটা ভিআইপি রোড, এদিকে একটু খেয়াল রাখবেন এটা যেন যত তাড়াতাড়ি সম্ভব আসলে ব্যবস্থা একটা গ্রহণ করা যায় যেন। এনিওয়েজ বন্ধুরা, এখন কিন্তু আকাশ পুরাই মেঘলা, সময় প্রায় 3:30। যাবো একটু ধানমন্ডির দিকে, এক বন্ধুর সাথে অনেকদিন দেখা হয় না, বন্ধুর বাসায় যাব। আসলে বন্ধুর বাসায় কেন যাব, যদি ওয়েদারটা ভালো থাকে আপনারা এমনিই জানতে পারবেন কেন গিয়েছিলাম। সো টিল দেন রনেশের সাথে থাকে। আজকে বৃষ্টি হবে এবং আমি কিন্তু কোনো রকম প্রিপারেশন নেইনি, আজকে কোনো রেইনকোট কোনো কিছুই পরিনি। ভিডিওটার কাজ করতে করতে একটু টাইম লেগে গিয়েছিল, যে কারণে আর কিছু করতে পারিনি। ইন দ্য মিন টাইম আবার এক পশলা বৃষ্টিও পড়েছিল, তখন আমি বাসাতেই ছিলাম। এখনো ওয়েদারটা এই বুঝি নেমে এলো বৃষ্টি, এরকম একটা অবস্থা। খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমি অনেকদিন পরে R15 ভার্সন 2টাকে নিয়ে বের হয়েছি এবং মজাই লাগে এটা চালাইলে। এটার সাথে কত স্মৃতি, কত কিছু সব ভেসে আসে। ইনশাল্লাহ এটার কাজ টাজ করায় এটাকে নিয়ে মোটামুটি রেগুলারভাবে মুভ করা স্টার্ট করব। তখন আবার আপনারা বলবেন, ভাইয়া V2 কোথায়, V3 কোথায়, MD কোথায়, আপনি তো খালি V2টা নিয়েই মুভ করেন। ডোন্ট ওয়ারি, ক্লকওয়াইজ সবগুলো নিয়ে মুভ করব ইনশাল্লাহ। তবে আপনাদের কথা দিতে হবে যে আমার সাথে আপনারা থাকবেন, এভাবে করে রনেশকে সাপোর্ট করবেন এবং রনেশ আপনাদেরকে নিয়ে কুটকুট করে এগিয়ে চলে যাবে। এবং দুর্দান্ত একটা গাড়ি দেখতে পাচ্ছেন, GT86, one of my favorite color and a favorite brand of a car, Toyota GT86। এটা হচ্ছে দুইজনের জন্য বেস্ট একটা গাড়ি, স্পোর্টস কার বলা যায়, রীতিমতো হাহাকার একটা কার না, স্বপ্ন স্বপ্ন, ওই যে স্বপ্ন দৌড়ায় চলে যায়। ইনশাল্লাহ আপনাদের সাথে থাকলে, আপনাদের দোয়া থাকলে সবচেয়ে বড় বিষয়, আপনাদের দোয়া থাকলে একদিন একটা GT86ও হয়ে যেতে পারে ইনশাল্লাহ। গাড়িটা আমার কাছে খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে, মানে বলার বাইরে। এশা নোজ ইট ভেরি ওয়েল যে আমি গাড়িটার কতটুকু ভক্ত আসলে। দুর্দান্ত, ওই দেখেন কি টানটা দিল। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথেই আছেন, ভালো থাকবেন, ভালোবাসবেন এবং আমি আপনাদের রনেশ চেষ্টা করব প্রতিদিন ডেইলি ব্লগস দিনেরটা দিনেই আপডেট দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, কিপ ইন টাচ উইথ রনেশ টিল দেন। বৃষ্টি যে কোনো সময় একদম ঝোপ বুঝে একটা কোপ দিবে, এনি টাইম এনি টাইম এনি টাইম। যতটুকু আগে সম্ভব অ্যাটলিস্ট বাসাটা পর্যন্ত চলে গেলেও হয়। তো বন্ধুরা, আসলে পিলিয়ন নিয়ে যখন আপনারা রাইড করবেন অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে পিলিয়ন যেন, সে যেন ভালো রাইডার হয়, বা সরি ভালো পিলিয়ন হয়। আদারওয়াইজ, ওরে বাপরে, আদারওয়াইজ কিন্তু আপনার জন্য রাইডিংয়ে প্রবলেম হয়ে যাবে। সো যে পিলিয়ন হবে তাকে কিন্তু বেশ কিছু কৌশল জানতে হবে যে আসলে একটা মোটর বাইক রাইডিং অবস্থায় পেছনে বসে থাকতে হয় কিভাবে। কারণ আমি রাইডার, একজন ভালো রাইডার নিঃসন্দেহে, এটা আমি গর্ব করে বলতে পারি, বাট আমি একজন ভালো পিলিয়ন না, কারণ আমি পেছনে বসতে পারি না ঠিক মতন। বাট এশা ইজ দ্য বেস্ট পিলিয়ন আই হ্যাভ এভার সিন, যেহেতু সে আমার সাথে অনেক জায়গায় অনেক ট্যুর করে থাকে। তো এই কারণেই বলবো যে পিলিয়নকে অবশ্যই বা রাইডে নেয়ার আগে তাকে প্রি ব্রিফিং দিয়ে নেবেন, প্রি রাইড ব্রিফিং দিয়ে নেবেন যে টার্নিংয়ের সময় সে কি করবে, ব্রেক করার সময় হার্ড ব্রেক করতে গেলে কি করবে, বা নর্মালি ব্রেক করতে গেলে সে কি করবে, এবং বাইক থেকে নামার সময় সে কখন নামবে এবং নামার সময় কোনো ইঙ্গিত দিয়ে নামবে কিনা। আর যদি আপনার নর্মাল মোটর বাইক হয়, সে হয়তো বা আপনার কোমরে ধরে থাকতে পারে, বা ছেলেরা সাধারণত ধরেই না, মেয়েরাই ধরে আসলে। তো সেক্ষেত্রে ঘাড়ে অথবা কোমরে, ইটস বোথ ওয়ে, ইটস ওকে। বাট অবশ্যই পিলিয়ন, ও রে 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 বৃষ্টি পড়ে গেল রে, বৃষ্টি পড়ে গেল রে, আয় হ্যাঁ রে, হোলি ক্র্যাপ 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 ক্র্যাপ। এবং পিলিয়নকে অবশ্যই জুতা পরিধান করতে হবে, জুতা পরে বাইক রাইডে উঠতে হবে, তা না হলে কিন্তু আপনার জন্য বিপদ হয়ে যাবে ইমার্জেন্সিতে।
আসলে স্যান্ডেল পরে বাইক চালানোর কখনোই কোথাও কোনো নিয়ম লেখা নাই, তারপরেও উচিত আমাদের এই জিনিসটা অ্যাভয়েড করে বাইক রাইড করার। এবং আপনি যখন কর্নারিং করবেন, আপনি যখন লিন হবেন, আপনার সাথে সাথে যেন পিলিয়নটাও যেন লিন হইতে পারে, কর্নারিংয়ে সেভাবে সাপোর্ট দিতে পারে, সেভাবে করে দিয়ে নেবেন। সো এই ধরনের লিনে বা কর্নারিংয়ে কি করবে, এই ধরনের অনেক টিউটোরিয়াল আছে যেটা ইউটিউবে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা। ছিলাম জিগাতলা এলাকার হালকা পাতলা, আপনারা হয়তো বা ড্রোন শট পেয়েছেন। আসলে বৃষ্টির কারণে আর অন্ধকার থাকার কারণে খুব একটা বেশি ড্রোন ফ্লাই করাতে পারি নাই, আসলে কপালই খারাপ। গতকালকেও সেম অবস্থা হয়েছে, গতকালকে যাও পাইছি, আজকে তাও পাই নাই। তারপরেও চেষ্টা করেছি যতটুকু সম্ভব একটু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে। আশা করি এভাবে করেই রনেশের সাথে থাকবেন। এবং এখন আশিকের সাথে দেখা করবো। আশিক আমার একজন ইউটিউবের ওয়েল উইশার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কি খবর, কেমন চলতেছে দিনকাল? আজকের মিস হয় নাই, ভালো কাজ করছো। ওয়েল ওয়েল ওয়েল, এখন হচ্ছে সময় 7টা এবং অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টিও চলে আসছে। বের হয়ে যাব, ওদের সাথে অনেকক্ষণ আড্ডা হইলো, যদিও কম সময়, বাট খুব ভালো সময় কাটছে। আশিক আসছে, যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে, আমি আস্তে আস্তে বলতেছিলাম যে আশিকের সাথে দেখা হবে, তা আমি জানি না যে অর্ণব আসবে। অর্ণব চলে আসছে, খুব ভালো লাগছে। কেমন লাগলো বলো? ঈদের দিন দেখা করার কথা ছিল, বাট আমি ভ্লগেও বলছি যে আমি আসলে সরি দেখা করতে পারি নাই, আজকে এই টাইমে আসছি আর কি তোমাদের সাথে দেখা করতে। হ্যাঁ ভাইয়া, ঈদের দিন দেখা করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে ভাইয়ের সাথে দেখা হবে, কিন্তু আসলে দেখাটা হলো না। যাক, কোনো ব্যাপার না, ইনশাল্লাহ। এই যে আজকে দেখা হয়েছে, ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার একসাথে বসে আড্ডা দিব ইনশাল্লাহ। সেই সুস্থ দিনের জন্য আমরা অপেক্ষা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে ভাইয়া, আজকে চলে যাই, বৃষ্টি পড়ছে, তোমরাও ভিজতেছো, চলে যাও, দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বের তো হয়ে গেলাম, উত্তরার দিকে চলে যাব, যেহেতু অন্ধকারও হয়ে যাচ্ছে। আকাশটা খুব সুন্দর একটা রং নিয়ে দাঁড়িয়ে আছে সামনে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টিটার কারণে একবারে কেঁদো কেঁদো অবস্থা রাস্তার। খুব ভালো লাগলো ছোট দুই ভাইয়ের সাথে দেখা করে, এবং আমাদের রনেশের শুভাকাঙ্ক্ষী তারা বেসিক্যালি এইচএসসি থার্ড ইয়ার, আসলে যেটা হচ্ছে গিয়ে এইচএসসি
এক্সামিন তারা অ্যাপিয়ার করতো, বাট আনফর্চুনেটলি ডিউ টু দি কারেন্ট সিচুয়েশন অফ দ্য কান্ট্রি তারা এখন পর্যন্ত এইচএসসি না দিয়ে বসে আছে। এরকম হাজারো ছেলে মেয়ে আছে যারা আসলে এই অবস্থার মধ্যে পড়ে আছে। আই হোপ থিংস উইল বি সর্ট আউট সুন এবং তারা যেন এক্সাম দিতে পারে। বাট আমি বুঝতেছি না আমি কি এই অবস্থায় যাওয়াটা ঠিক হবে না আমি কোথাও দাঁড়াইলে বেটার। আমরা কি একটু এখানে দাঁড়াবো, বাসার দিকে আগাবো? তাহলে একটু প্রিপারেশন নিয়ে বের হই, ব্যাগ ট্যাগগুলো একটু করেই বের হই, এটা বেটার আমার মনে হয়, কারণ বৃষ্টি পড়তেছে খুব বাজেভাবে। বাবারে বাবা, কঠিন বৃষ্টি। এবং ইন দ্য মিন টাইম আপনাদেরই একজন শুভাকাঙ্ক্ষীর সাথে কথা হলো আমার, আমি শিওর উনি নিশ্চয়ই এখন ব্লগটা দেখতে পাচ্ছেন। উনি সনির একটা শোরুমের ব্র্যান্ড ম্যানেজার উত্তম মল্লিক, ওনার সাথে কথা হলো। উনি সামহাও আমার ফোন নাম্বারটা হয়তো পেয়েছেন। খুব ভালো লাগলো আসলে, খুব ভালো লাগে যখন আপনাদের সাথে কথা হয় এবং আপনারা যখন অ্যাপ্রিসিয়েট করেন আমার ভালো দিকগুলো। আসলে নিজের কাছে খুব ভালো লাগে যে না, আমার ভিডিওটা দেখছেন আপনারা এবং আপনারা প্রতিনিয়ত ফিডব্যাকও দিচ্ছেন। দিস ইজ ভেরি এনকারেজিং ফর মি আসলে। এবং ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা সময় হলে তার সাথে আপনাদেরকেও পরিচয় করিয়ে দিব, আমিও দেখা করব তার সাথে। এবং বাসার দিকে চলে যাচ্ছি, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে এবং আমার কিন্তু ডেইলি ব্লগগুলো যাচ্ছে এবং প্রতিদিন সন্ধ্যা 6টার সময় করে যায়। আপনারা যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি। এবং আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ অ্যাক্সিলারেট দি সাবস্ক্রাইব বাটন। এবং বৃষ্টির টাইমে কিন্তু রাইড করতেছি এবং বৃষ্টির টাইমে রাইড করতে গেলে অবশ্যই আপনাকে খুবই সতর্ক থাকতে হবে, কারণ এই বৃষ্টির সময় যখন আপনি রাইড করবেন লুকিং গ্লাস দিয়ে খুব একটা বেশি দেখা যায় না। হেভি বৃষ্টি হলে লুকিং গ্লাসগুলো ঘেমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখতে খুব অসুবিধা হয়। তো অবশ্যই আপনাকে একটু চৌকস থাকতে হবে, নাক কান চোখ সব কিছুই খোলা রাখতে হবে, সজাগ দৃষ্টিতে থাকতে হবে, কারণ আপনি আস্তে আস্তে যাচ্ছেন কিন্তু আপনার পাশ দিয়ে যদি ভু করে একটা বাইক বা একটা ট্রাক বাস চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে তখন অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তো আশা করি এই জিনিসগুলো সবাই আপনারা ভালোভাবে মেনটেন করবেন। এবং আজকে দেখেন রেইনকোট নাই, আজকে একদম বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা। কালকে আপনাদেরকে উপদেশ দিছি প্লাস্টিকের জুতা পরবেন, আমি আজকে কেটস পরে বের হয়ে একদম পাপাডাং, ঠিক আছে? এরকম একটা অবস্থা হয়ে গেল, বাট ভালো লাগলো, ভালো একটা দিন গেল। আর এখন যে অবস্থা, আসলে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এটা আমি উত্তম দাকে বলছিলাম, উনি ফোন দিয়েছিলেন যিনি একটু আগে। তো আপনি যদি বেঁচে থাকেন, এত পরিস্থিতির সম্মুখীন হয়ে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন যে দেখছেন এই যে হর্ন দিয়ে ফাই করে চলে গেল। তো এই জায়গায় এই সময়গুলোকে আপনাকে সতর্ক থাকতে হবে। তা আপনি যদি বেঁচে থাকেন, আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত যে আপনি এখন পর্যন্ত বেঁচে আছেন এই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে। এবং আপনারা যারা প্রতিনিয়ত অফিসে যাচ্ছেন, চলাফেরা করছেন আমার মতন, এশার মতন, সবাই অনেক সতর্কতার সহিত থাকবেন, সাবধানে চলাচল করার চেষ্টা করবেন এবং নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন সব সময়। আজকে আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসব আপনাদের কাছে এবং এভাবে করেই রনেশকে সাপোর্ট করবেন, এটাই আমি আশা রাখছি। এই বলেই আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।